স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আমরা যারা মোটরসাইকেল রাইড করি তাদের জন্য আজকে আমি যেই প্রোডাক্টটা দেখাবো এটি অতি গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। বিশেষ করে যারা বাইক 30,000 40,000 কিলোমিটার পথ চালিয়ে ফেলেছেন তাদের জন্য এই মোটর ফ্লাশটা অতীব গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। তো আসলে এই মোটর ফ্লাশটা কি, মোটর ফ্লাশটা কিভাবে কাজ করে, এর সব কিছুই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বা আমি আপনাদেরকে একটু বলার বা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্লেমিঙ্গো ব্র্যান্ডের একটি মোটর ফ্লাশ। তো আসলে আমরা যারা বাইক রাইড করি তারা দীর্ঘদিন বাইক রাইড করার পরে দেখা যাচ্ছে আমরা তো অনেকগুলো ইঞ্জিন অয়েল পরিবর্তন করি। তো এই ইঞ্জিন অয়েলটা পরিবর্তন যখন আমরা করার পরেও এই ইঞ্জিনের যে চেম্বার থাকে, যে মেইন চেম্বার যেখানে লুব্রিকেন্ট থাকে, সেই চেম্বারের ভিতরে অনেক ধরনের রাস্ট জমা হয়ে যায় এবং ইঞ্জিনের ভিতরটা হচ্ছে কালি পড়ে যায়। মানে হচ্ছে ইঞ্জিন অয়েল মোবিলগুলো কালো হয়ে ইঞ্জিনের ভিতরের যে সূক্ষ্ম নালীগুলো থাকে সেগুলো কিন্তু ব্লক করে ফেলে। ঠিক আছে, এতে করে হয় কি আমাদের ইঞ্জিনের পারফরমেন্সটা ডাউন হয়ে পড়ে এবং হচ্ছে আমরা যে স্মুথনেসটা ইঞ্জিন থেকে আশা করব সেই স্মুথনেসটা থাকে না। আসলে এই কথাগুলো কিন্তু নতুন গাড়ির ক্ষেত্রে না, এই কথাগুলো হচ্ছে যাদের বাইক 15-20,000 30,000 চালিয়ে ফেলেছেন তাদের বাইকের ক্ষেত্রে আমি বলবো। তো এই মোটর ফ্লাশটা মূলত কাজ করে হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে এই সবগুলো পার্টস তো থাকে হচ্ছে ঘূর্ণায়মান পার্টস। তো এই পার্টসগুলো যাতে ক্ষয় না হয় সেজন্য পিচ্ছিল করার জন্য ব্যবহৃত হয় ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েল যে পিচ্ছিলতাটা করে সেটার মাধ্যমে ইঞ্জিনের পার্টসটা কম ক্ষয় হয় এবং যেটুকু ক্ষয় হয় ওই ক্ষয়ের অংশ থেকে সৃষ্ট সেই ময়লা বা হচ্ছে বিভিন্ন ধরনের ডাস্ট সেগুলো ইঞ্জিনের ভিতরের যেই সূক্ষ্ম যেই ভিতরে নালীগুলো রয়েছে সেগুলো ব্লক করে ফেলে। তো আপনারা যদি এই মোটর ফ্লাশটা ব্যবহার করেন এই সব কিছুই কিন্তু একসাথেই লিকুইড ফরম্যাট হয়ে যে আপনার হচ্ছে যখন আপনি ইঞ্জিন অয়েলটা ড্রেন করবেন তখন হচ্ছে ইঞ্জিন থেকে বেরিয়ে যাবে এবং ইঞ্জিনের ভিতরটা একেবারে নতুন ইঞ্জিনের মতো ফ্রেশ করে ফেলবে হচ্ছে এই মোটর ফ্লাশ। তো যখন আপনার বাইকের মূলত হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় চলে আসবে তখন কিন্তু আপনাকে এই মোটর ফ্লাশটা ব্যবহার করতে হবে। এখন বাজারে আপনি বিভিন্ন ব্র্যান্ডের এই মোটর ফ্লাশটা পাবেন। হচ্ছে হিপ্রো কোম্পানির মোটর ফ্লাশ রয়েছে, হ্যাঁ, ইয়ামাহা ব্র্যান্ডের মোটর ফ্লাশ রয়েছে, মতুলের মোটর ফ্লাশ রয়েছে, ফ্লেমিঙ্গোর মোটর ফ্লাশ রয়েছে। আপনি আপনার সামর্থ্যে যেটা কুলায় আপনি সেটাই কিনবেন। এখানে এমন না যে এটা ভালো ওটা ভালো, সবগুলো মোটর ফ্লাশ অয়েলের কাজটা কিন্তু সেম। তো এই মোটর ফ্লাশ অয়েলটা আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটার ব্যবহারের নিয়মটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যখন আপনারা বাইকে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন সেই সময়টা যখন আসবে তখন আপনারা যেদিন পরিবর্তন করবেন ইঞ্জিন অয়েল সেদিন আপনারা বাইকটাকে 5 মিনিটের মতো হচ্ছে অন রাখবেন, মানে হচ্ছে আইডেল আরপিএমে অন রেখে মোটামুটি ইঞ্জিনটাকে একটু হিট করবেন। হিট করার পরে আপনারা যেই মোটর ফ্লাশটা ব্যবহার করবেন সেই মোটর ফ্লাশটা আপনাদের যে ইঞ্জিন অয়েলের চেম্বারের যেই পথ রয়েছে সেই ইঞ্জিন অয়েলের এই পথ দিয়ে আপনারা হচ্ছে ঢেলে দিবেন। সম্পূর্ণ এই অয়েলটি ঢেলে দেওয়ার পরে বাইকটাকে ডাবল স্ট্যান্ডে রেখে বাইকটা আপনারা 10 থেকে 15 মিনিটের মতো আপনারা চালাবেন। তো দেখেন এখানে ইনস্ট্রাকশনটা যদি আপনারা একটু দেখেন, স্টার্ট দ্য ভেহিকেল অ্যান্ড ওয়েট আনটিল দ্য ইঞ্জিন গোজ টু নর্মাল টেম্পারেচার, টার্ন অন দ্য ইঞ্জিন অ্যান্ড অ্যাড দিস প্রোডাক্ট ইনটু ক্র্যাঙ্কেজ। তো এই ক্র্যাঙ্কেজটা হচ্ছে যেটা হচ্ছে ইঞ্জিনের মেইন ব্লক যেখানে লুব্রিকেন্ট থাকে। তো তারপরে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু বলি, রান দ্য ইঞ্জিন অ্যাট আইডিয়াল স্পিড ফর 5 to 10 মিনিট, হ্যাঁ, 5 to 10 মিনিট অ্যান্ড ড্রেন দ্য প্রিভিয়াস ইঞ্জিন অয়েল। তারপরে 4 নম্বরে হচ্ছে রিপ্লেস দ্য ফিল্টার অ্যান্ড অ্যাড দ্য নিউ ইঞ্জিন অয়েল। তো আসলে যখন আপনারা ইঞ্জিন অয়েলটা দিবেন দেওয়ার পরে বাইকটাকে কিছুক্ষণ রান করে তারপরে ইঞ্জিন অয়েলটা ড্রেন করে দিবেন এবং অবশ্যই আপনারা এই ফ্লাশটা বা যেই ব্র্যান্ডের ফ্লাশই ব্যবহার করেন না কেন অবশ্যই আপনাদের বাইকের যদি ইঞ্জিন অয়েল ফিল্টার থাকে সেই ফিল্টারটাও পরিবর্তন করবেন এবং ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করার পরে একটা নির্দিষ্ট মেজারমেন্ট রয়েছে, সেই মেজারমেন্টে অথেন্টিক একটি ইঞ্জিন অয়েল ভরে নেবেন সেম গ্রেডের যেটি আপনার ইউজার ম্যানুয়াল বুকে লেখা রয়েছে। ঠিক আছে, তো এইভাবে মূলত হচ্ছে যদি আপনারা ইঞ্জিন অয়েল ফ্লাশটা করেন তাহলে আসলে ইঞ্জিনের পারফরমেন্সটা অনেক বৃদ্ধি পাবে, মাইলেজটা বৃদ্ধি পাবে, ইঞ্জিনের যে শক্তিটা রয়েছে সেই শক্তিটাও একেবারে নতুন ইঞ্জিনের মতো আপনারা পাবেন বলে আমি আশা করি। হ্যাঁ, তো আসলে আপনারা
দেখা যাচ্ছে যাদের বাইক একেবারে নতুন 4-5 হাজার 7 হাজার 10 হাজার তারা ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় না সেটা ব্যবহার করে লাভ রয়েছে, সেক্ষেত্রে সেটা অর্থ নষ্টই হবে। আসলে যাদের বাইক একটু বেশি দিন ব্যবহার হয়েছে, দেখা যাচ্ছে 10-15টা 20টা ইঞ্জিন অয়েল পরিবর্তন হয়ে গেছে, সেই ধরনের বাইকের ক্ষেত্রে বা 20,000 30,000 প্লাস কিলোমিটার যারা চালিয়েছেন তারা এই মোটর ফ্লাশটা ব্যবহার করবেন। হ্যাঁ, তো আপনারা যেই ব্র্যান্ডেরটাই ব্যবহার করেন কোনো সমস্যা নাই, বাট নিয়মটা কিন্তু সকল ব্র্যান্ডের ক্ষেত্রে একই রকম হবে। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভিডিওটি মনে করেন যে আপনার উপকারে লেগেছে বা তথ্যটি ভালো লেগেছে, তাহলে আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।